মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে ফেলে দেওয়ার মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলে থাকি। কত বোকা আমাদের হৃদয়! যাকে পেয়ে ভেবেছিলাম জীবনে হয়তো আর কোনো কষ্ট থাকবে না, সেই মানুষটি আজ বুঝিয়ে দিয়ে গিয়েছে যে সুখ সবার কপালে সয় না। সবাইকে খুশি রাখার চেষ্টা করে লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। কেবলমাত্র ওই ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। যে রোগ হৃদয়ে বাস করে সে রোগ কি আর ওষুধে ছাড়ে? স্বার্থ যেখান থেকেই শেষ, বদনাম ঠিক সেখান থেকেই শুরু। পৃথিবীতে সবথেকে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষ হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে ফেলে দেওয়ার মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলে থাকি। কত বোকা আমাদের হৃদয়! নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহায়াপনায় অভিমানরা অর্থহীন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কিন্তু কষ্ট করে নয়। তারা নিঃশব্দতাকে ভালোবাসে। যতটা যত্ন নিয়ে কেড়ে নিবে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের জন্য করছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ আমি করে নিয়েছি। আর সব কাজ তো ক্যামেরাবন্দি করা যায় না, নানান কাজের ব্যস্ততা থাকে। তো এখানে কিন্তু আমি আজকে রান্না করছি চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব। কারণ এখন হচ্ছে নতুন পানির মাছ। সিলভার কাপ মাছটা কিন্তু এখন নতুন পানির, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, যার কারণে এই মাছটা এনেছি। সচরাচর এই মাছটা আমি কিন্তু বেশি আনি না। তো এখন নতুন পানির মাছ আর এই সিলভার কাপ মাছটা কিন্তু টাটকাই পাওয়া যায় সব সময়। আর টাটকা মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলাটা কষিয়ে নিয়ে চিচিঙ্গা দিয়ে দিলাম। আর চিচিঙ্গার তরকারি কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, তো আবারও একটা হালকা নাড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চিচিঙ্গা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটা দিয়েই কিন্তু আমি তরকারিটা কষিয়ে নেব। আমার ডেলি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার জীবন কিন্তু খুবই সাধারণভাবে আমি পরিচালনা করি। তরকারিটা বসিয়ে দিয়ে এখানে চালটাও ধুয়ে নিচ্ছি, ভাতটাও বসিয়ে দিব। আর বেসিংয়ের অবস্থা দেখেছেন, একদিন না ধুলে কিন্তু এরকম কেমন যেন সাদা সাদা হয়ে থাকে। প্রতিদিন বেসিংটা ধুতে হয়। তো কালকে ধুইনি, আজকেই দেখেন পানি সিটা সিটা কেমন যেন দাগ। আসলে সিংটাই মনে হয় ভালো না, মানে ভালো স্টিলের না। তো চালটা ধুয়ে এখানে তরকারিটা আমি আবারও নাড়া দিয়ে দিচ্ছি। তো চিচিঙ্গাগুলো কিন্তু এখানে কুক হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে ঝোলের পানিটা দিয়ে দিতে পারি। চিচিঙ্গা থেকে অনেকটাই ঝোলের পানি ছেড়ে দিয়েছে আর কুকও হয়ে গেছে, চেক করে নিলাম। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে হালকা একটা নাড়া দিয়ে দিব। তো নাড়া দিয়ে আমি ঢেকে দিব। আবারও কিছুক্ষণ কুক করে নিয়ে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। যেহেতু আমার পরিবারে ফ্যামিলি মেম্বার আমরা কম, তো তরকারি আমার অল্প হলেই চলে। কিন্তু আসলে আমরা অল্প মানুষ হলেও কিন্তু তরকারি অনেক বেশি খাই। বিশেষ করে আমি তরকারি অনেক বেশি খাই। তো আমরা মানুষ হচ্ছে ৩-৪ জন। তো মাছও আমি ওইভাবেই রেখেছি, কারণ এখনকার বাজার ঘাট কিন্তু প্রচুর দাম। আর বিলাতি আমার গাছের যে ধনেপাতা ছিল, 2টা ধনেপাতা আমি কুচি করে এখানে দিয়েছি। এখন কিন্তু বাজারে ঢুকলেই মাথা ঘোরে। কাঁচামরিচ কিছুদিন আগে অনেক, মানে 400-500 টাকা কেজি গিয়েছে। তো এখন 200 টাকা করে কাঁচামরিচ আনতে হয়। আমি কিন্তু সবসময় কাঁচামরিচের তরকারি খেতাম, এখন খাই না। কাঁচামরিচের দাম দেখে গুঁড়ো মরিচের তরকারি খাওয়া শুরু করে দিয়েছি। তো রান্না বান্না শেষ করে নিলাম। আজকে রান্না করেছি শাক ভাজি, পুঁই শাক ভাজি আর চিচিঙ্গা দিয়ে মাছ। তো রান্না করে গরম লেগে গেছে, 1 গ্লাস পানিও খেয়ে নিলাম।
পানিটা খেয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আসলে আজকে কিন্তু কাজ অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে সব কাজ কিন্তু আমি ক্যামেরা বন্দি করলাম না। রান্নাবান্না শেষ, এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাব, তো ওগুলো আর ক্যামেরা বন্দি করব না। আর এখন হচ্ছে বিকাল, তো বিকালবেলা আমি ছাদে এসেছি কাপড় নিতে। আর এখানে এসে দেখি আমাদের যে বাড়িওয়ালা যে আন্টি, তো ওনারা হচ্ছে বাদাম গাছ লাগিয়েছিল। তো ওই গাছ থেকে এই যে বাদাম, আর আমি বাদাম গাছেই প্রথম দেখলাম। তারপর হচ্ছে ঢেঁড়স গাছ, পুঁইশাক গাছ লাগিয়েছে। তো আমি এই প্রথমই বাদাম গাছ দেখলাম, আগে কখনো দেখি নাই। তো দেখে খুবই ভালো লাগলো যে যাক, ছাদে এসে নতুন একটা জিনিস দেখলাম। আর আমার আগের ভিডিওগুলোতে যারা দেখেছেন, আমি আম গাছ লাগিয়েছিলাম, হয় না শুধু ভিডিও করি আর ভিডিও করি। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আম গাছগুলো এখানে হয়েছে। তো এই আম গাছগুলো হয় যদি, তাহলে আমি গাজীপুর নিয়ে গাছগুলো লাগিয়ে দেব আমাদের জায়গাতে। আর এই আমগুলোর জাত খুবই ভালো ছিল, খুবই মিষ্টি আম ছিল, যার কারণে কিন্তু আমি গাছগুলো ছাদের ছোট্ট একটা টবে লাগিয়ে দিয়েছি। যদি গাছগুলো হয় তাহলে আমি গাজীপুরে রোপণ করে দেব। তো আমার আম গাছে আমি পানি দিয়ে ছাদে হাঁটাহাঁটি করছিলাম। তো এখানে দেখি একটা কোনায় আমাদের বাড়িয়ালিরাই গাছটা লাগিয়েছে, ফুল গাছ। এটা কি ফুল আমি জানি না, তবে ফুলটা অনেক ভালো লাগছিল। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে কাকাকে হচ্ছে আম কেটে দিলাম। আর এটা হচ্ছে ছেলের জন্য কেটেছি, ছেলের জন্য ছোট ছোট কিউব করে কেটেছি, ও কাঁটা চামিচ দিয়ে খাবে। আর কাটার জন্য এইভাবে লম্বা করে কেটে দিলাম। আর এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম। তো এই আম গাছগুলোই আমি লাগিয়েছি। হাড়িভাঙ্গা আম কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমাদের রংপুরের বিখ্যাত আম হাড়িভাঙ্গা। আর আমগুলোর গায়ে শুধু গোস্তই ভরা থাকে, যার কারণে কিন্তু আমি লোভ সামলাতে পারিনি, গাছটা লাগিয়ে দিয়েছি। তো কাকাকে আম খেতে দিয়ে এখন আমিও এখানে আম খাচ্ছি। আর আমগুলো প্রচুর মিষ্টি ছিল। আপনাদেরও দাওয়াত রইল আম খাওয়ার, সবাই আসবেন। আর এই পর্যায়ে আমার ভিডিওটা যারা দেখেছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন। পুরনো বন্ধুরাও কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা লাইক দিতে কিন্তু খুবই মিস করেন আর খুবই কিপটামি করেন। আসলে লাইক দিতে কিন্তু টাকা লাগে না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন হচ্ছে ছেলেকে আম খাইয়ে দিব। এখন কিন্তু ইদানিং প্রচুর গরম পড়েছে, যার কারণে ছেলেকে খালি গায়ে রেখেছি। ওর আবার অনেক গরম, ও গরম সহ্য করতে পারে না, তো ওকে আম খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আর কথা বলাবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ।